হাই বন্ধুরা, আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করছি দেখো বন্ধুরা, আজকে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল। দেখো কত মাছ পড়েছে, এই দেখো সব মাছে একটাই আছে শোল, মাগুর, তারপর অনেক চুনা মাছ, মুরলা মাছ, দেখছো শোল মাছগুলো কত বড় বড়, কই মাছ, ট্যাংরা মাছ, তারপরে আছে তেলেপিয়া, রুই। আর এই দেখো সব আমি দেখানোর চেষ্টা করছি। তারপরে আছে শিঙি মাছ, এই দেখো কত মাছ, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা বুঝতে পারছো না কি? বুঝতে পারছি না, তবে আমি যতটা পারছি শেয়ার করছি। এই দেখো কত চুনো মাছ, এই দেখো আর ভিতরে আছে কত কই মাছ। কই মাছ সেটাও ছিল আর এটাও ছিল। আর এখানে আছে মাগুর মাছ, তার সঙ্গে আছে তেলেপিয়া, রুই, কাঁকড়া, মানে অনেকটা বেশি বড় পুকুর না তো। এই দেখো পুকুরে এখনও পর্যন্ত সবাই মাছ ধরছে, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল সকাল। তাই মাছের ভিডিওটা নিয়েই তোমাদের সঙ্গে আজকে শুরু করলাম। এই দেখো প্রাকৃতিক দৃশ্যটা, আজকে রোদ চারধারটা আর খুবই সুন্দর লাগছে। আর আজকে একেবারেই সময় পাইনি বন্ধুরা, যেহেতু মাছ ধরা হচ্ছে। মাছ ধরা হলে একটা ঝামেলা থাকে, আমি বা মাছ ধরতে পারি না। একবারে দুপুরের মেনুতে চলে আসলাম আর দুপুরের মেনুতেও বসেও পড়লাম। আজকে অনেকটা ঝামেলার জন্য তেমন বেশি মেনু হয়নি। করেছি শাক ভাজা, মুরলা মাছ, তারপরে তেলেপিয়া মাছের ঝাল, আর হয়েছে এঁচোড়ের তরকারি, আর তার সঙ্গে হয়েছে নিম পাতা আলু মাখা। আর নিম পাতাটা আমি খাবো না, কারণ আমার মেয়ে এ মাসে হয়েছে, তাই আমি খাই না। আর মোটামুটি সেই দিয়েই খাবারটা শুরু করছি। আর মাছগুলো সব আমরা যেহেতু জ্যান্ত মাছ বেশি ছিল জিয়ে রেখেছি, আর আমাদের পাড়ায় সবাইকে দেওয়া হয়েছিল, আর সেরকমভাবেই দিই হয়ে গেছে। মাছের একটু, যেহেতু যেদিন মাছ কাটা হয় মানে মাছ ধরা হয়, একটু ঝামেলা থাকে। অতগুলো মাছকে নিয়ে আসা, ধুয়ে পরিষ্কার করা, আলাদা অনেক রকম, যে কোনো হাঁড়িতে ভিজালে হবে না, যে তার আলাদা আলাদা হাঁড়িতে রাখতে হবে। তাই ততটা টাইম পাইনি, যা হোক করেছি রান্না। তাই দুপুরের মেনুতে বসে পড়লাম। আর আমি শাক ভাজাটাও খেয়ে নিয়েছি, আর মাছের চালটা দিয়েও খেয়ে নিয়েছি। আজকে বেশি ব্লগটা করব না, কারণ অনেকটা লং হয়ে যাবে। ভাবলাম একসঙ্গেই পুরোটা দিয়ে দেই, তাই এখানে আমি তেলেপিয়া মাছ দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমার এত পছন্দের এই মাছটা যে কি বলবো, একটা পড়েছিল, তাই আমি বললাম না এটা আমার জন্যে রাখো। তাই আমি রান্না করেছি আমার মতো করে। আমাদের বাড়িতে কেউ খায় না এই মাছটা, আমার মেয়ে আর আমি খেলাম। আর আরও অনেক রকমের মাছ ছিল, সেগুলোকে ঝাল দিয়েছি। আর তার মধ্যে থেকে আমি মুরলা মাছটা বেছে নিয়েছি। বেশি মাছ খাবো না, কারণ ভাজা থেকে আজকে খাচ্ছি। অনেক মাছ তো, অনেকটা ভেজে রেখেছি, অনেকটা জিয়ানা আছে, অনেকটা ফ্রিজে আছে। আর অনেক আত্মীয় স্বজন সবাইকেই দেওয়া হয়েছে, এবং পাড়াতেও বেলানো হয়েছে। যতটা যা পেরেছি, আমাদের এখানে চল আছে সবাই সবাইকে মাছটা দেয়া নেওয়া করে, কারণ সবাই এরই পুকুর আছে, ধরা হয়, তাই আমরাও দিয়েছিলাম। আবার কালকে একটা পুকুর ধরা হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি বড় করলাম না, টাটা।